নদিয়া নবদ্বীপ লীলায় অর্থাৎ তদচিত গৌরচন্দ্রিকায় এখন প্রবেশ করব বৃন্দাবন লীলায় অর্থাৎ কৃষ্ণ লীলায়। তো ওই যে মায়েরা সকলে বৃন্দাবনে যাবে তো? ও মা, বৃন্দাবনে যেতে হলে কি করতে হবে গো? পাখা কেন নিতে হবে? না না, টাকা লাগবে না। ও মা, সবাই মিলে দুটি বাহু প্রসার করে করতালি দিয়ে রাধা নাম করতে করতে বৃন্দাবনে যাব। কি গো মা, একবার হাত তোলো সবাই মিলে। ও মা, যাদের আছে হাত তারা তোলো, যাদের নেই তুলতে হবে না। যারা তুলবে না তাদের ভাববো যে তাদের হাতই নেই, ঠিক আছে? ও মা, বলো তো, এই যে দাদা ভাই বলো তো, হাত তুলে কারা কারা হাত তুলে? কারা হাত তোলে? আসামিরা হাত তোলে বাবা। তাই তো বাবা, আপনি খুন করলেও যদি একবার হাত তোলেন বাবা, 7 খুন আপনার মা, তাই তো? হ্যাঁ, তাহলে এই গৌরহরির আসরে এসে, এই ভক্ত আসরে এসে মা সারা জীবন পাপ কর্ম যাই করি না কেন, একবার যদি দুটি বাহু প্রসার করে করতালি দিয়ে রাধা নাম করতে পারি তাহলে সমস্ত পাপ আমাদের খণ্ডন হয়ে যাবে। কি গো মা, হাত তুলবে তো? এরপরেও যদি না তোলো মা, সবাই মিলে হাত তুলে হাত তুলে জানি তাই। এক ভক্ত জানি তাই, এক কৃষ্ণ ভক্ত বাবা, এই কৃষ্ণ নামে সকলকে 50 টাকা করে দান করেছে বাবা। অর্থ থাকলেই দান করতে পারে না। আস্তে আস্তে মেঘ ডাকুক, তারপরে তো বৃষ্টি। হ্যাঁ বাবা, সব অর্থ গোবিন্দ সেবায় লাগে না বাবা, তাই তো? কোটি কোটি টাকা থাকলেও তারা ভক্ত সেবা দিতে পারে না। তবে আজকে সমস্ত এই যে আমার সম্প্রদায়কে সকলকে 50 টাকা করে দান করেছে, যে উদ্দেশ্যে দান করেছে আমার কৃষ্ণ ভগবান যেন সেই উদ্দেশ্য সফল করে এবং কৃষ্ণ পদে যেন মতি থাকে। হ্যাঁ, তাই আশীর্বাদ করবেন সবাই মিলে। তাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ, আর এই যে ভক্ত দান করেছে আপনারা ভক্তবৃন্দ সকলে আশীর্বাদ করবেন তেনার মেয়ের যেন একটা ভালো চাকরি হয়ে যায়, তাহলে এই অনুষ্ঠানে যথাসাধ্য দান করবে। সবাই মিলে আশীর্বাদ করুন। তাই গৌর হরি বল, হরি বল। হাত তুলে রাখাল রাজা বহলে দেনা, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবর্ধন, রাখাল রাজা বলে দেনা, কোথায় বৃন্দাবন, কি গো মা, ঘুম পেয়েছে না ক্ষুধা লেগেছে? কোনটা? এইভাবে করতালি দিলে সে করতালিতে কোনো লাভ হবে না বাবা। আস্তে। যখন ওই দ্রৌপদী বস্ত্রহরণ করতে গিয়েছিলেন বাবা দুঃশাসন, তখন দ্রৌপদী ভগবানীকে কেমন করে ডেকেছিল জানো মা? এই মতো করে, এইভাবে করে ডেকেছিলেন। বললেন, হে দিনের দীনবন্ধু, তুমি এই কাঙালিনীর লজ্জা নিবারণ করো প্রভু। রুক্মিণী বলছে, গোবিন্দ তোমাকে দ্রৌপদী ডাকছে, তুমি সাড়া দাও। গোবিন্দ বলে, রুক্মিণী সাড়া দেবো কেমন করে, দেখছো না দ্রৌপদী তো নিজেকেই নিজে রক্ষা করছে। এই মতো করে ডাকছে, মানে নিজের লজ্জা নিজে
বৃন্দাবনে পৌঁছে গেলাম। আজকের বিষয়বস্তু হচ্ছে আমার শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা। বক্তা হচ্ছে রাধারানী বাবা, আমি নয়, কিন্তু আমি বলছি না, আমি বলবো না। বক্তা হচ্ছে রাধারানী, শ্রোতা হচ্ছে সখীগণ। তো বাবা, যে রূপ নয়নে কোনোদিন দেখিনি, সেই রূপ আমি কেমন করে বর্ণনা করব? তাছাড়া রাধারানী বলেছে, সখীরে, একজনের দেখা আরেকজনের বলা বাবা, এ ঠিক নাও হতে পারে। কি গো, রূপ দর্শন করেছে কে? নয়ন। কি বাবা, নয়ন কিন্তু দেখতে পারে, দেখতে পায়। নয়ন কি কথা বলতে পারে? রাধে, নয়ন কথা বলতে পারে? আরে কিছু তো বলে। নয়ন কথা কথা কয়। এই যে মা, নয়ন কি কথা বলে? চোখ কথা বলে? বলে বলে বলে। চোখ কখনো কথা বলে না, বলতে পারে না। নয়ন শুধু দেখতে পায়। তাহলে কথা বলে কে? বদন। বদন কি দেখতে পারে? বদনের কিন্তু দেখার শক্তি নেই। তাহলে যে দেখতে পায় সে বলতে পারে না, আর যে বলতে পারে বাবা, সে দেখতে পায় না। তাই তো, বদন কথা বলতে পারে কিন্তু বদন রূপ দেখতে পায় না, আর নয়ন রূপ দেখতে পায় কিন্তু কথা বলতে পারে। তার রাধারানী আজকে এই সখীদের মাঝখানে বসে। সখীরা বললেন, রাধে, তুই সাজের বেলায় ওই যমুনায় জল আনতে গিয়ে যে রূপ দর্শন করে এলি, সেই রূপের বর্ণনা আমাদের কাছে বিস্তার করে বল। তাই রাধারানী আমার বললেন, সখীরে, আমি ওই সাজের বেলায় যমুনায় জলে আনতে গিয়ে, ওই যমুনায় জলে আনতে গিয়ে অপরূপ রূপের মানুষ দেখে এলাম। বলিয়া ললিত আমি সখা, সেই সাজের বেলায় ওই যমুনায় জলে আনতে গিয়ে, ওই যমুনায় জলে আনতে গিয়ে আমি একজনই অপরূপ রূপের মানুষ দেখে এলাম। বললেন, কি দেখলি রাধে? রাধারানী আমার বললেন, সখীরে, আমি যে রূপ দেখি সেই রূপের কথা তোদের কাছে দেখলাম। কি জানিস সখী? দেখলাম ও
যে বাবা গাছের চাঁদ হয় নাকি? হ্যাঁ, আপনাদের এই মুচি ফুলবাড়িতে গাছের চাঁদ ধরে বাবা? রাধারানী বললেন তমাল গাছে চাঁদ ধরেছে। সখীরা বলে রাধে ভুল ব্যাখ্যা করিস না, মনে করেছিস এখানে সোনার মতো কেউ নেই তাই ভেবেছিস গাছে কখনো চাঁদ ধরে? রাধারানী বললেন সখীরে দেখেছিস সারা জীবনে তোরা আমার সঙ্গ করে গেলি, কিন্তু আমার সঙ্গের কখনো যে কোন গুণ সেটাই আজ পর্যন্ত তোরা বুঝতে পারলি না। আমি বললাম অমুখ মণ্ডল জিতি, আমি যে রূপ দেখে এলাম সেই রূপের মানুষটির মুখমণ্ডলটি ওই শারদীয় পূর্ণিমার চাঁদকেও আর মানে। তার মুখমণ্ডলটি চাঁদের চাইতেও সুন্দর। অমুখ মণ্ডল যদি শারদ সুধাকর তনুরুচি তরুণ তমাল, তনু অর্থাৎ তার যে দেহটা সেই দেহটাকে তমাল বৃক্ষের ন্যায় তুলনা করছে। বাবা দেহটা যদি তমাল বৃক্ষ হয় মানে তমাল গাছ হয়, তাহলে এই পা থেকে এই পর্যন্ত গাছ আর মুখমণ্ডলটি হচ্ছে চাঁদ, তাহলে বাবা কি হলো? তমাল গাছে চাঁদ ধরলো? রাধারানী বলে হ্যাঁ তমাল গাছে চাঁদ ধরেছে। তার দেহটা হচ্ছে তনুরুচি তরুণ তমাল, দেহটা হচ্ছে তমাল বৃক্ষের ন্যায় আর মুখমণ্ডলটি হচ্ছে চাঁদের ন্যায়। আমি আরো কি দেখলাম জানিস? সেই মুখমণ্ডলটি ওই চাঁদের মতো। মুখমণ্ডল যদি শারদ সুধাকর তনুরুচি তরুণ তমাল। আমি আরো কি দেখলাম জানিস সখী? চোরা শ্রীখণ্ডিত মণ্ডিত মধুকর মালতির মাল। বললে হ্যাঁ আমি যে রূপের মানুষ দেখে এলাম না, তার মাথায় যে মোহন চূড়াটি আছে না, সেই মোহন চূড়ায় মালতী ফুলের মালা দিয়ে বেষ্টন করা রয়েছে। হ্যাঁ তাতে আবার 3 প্রকার অলি দেখলাম। এই যে মা অলি মানে কি গো জানো মা? অলি মানে কি? অলি কাকে বলে বাবা? অলি কাকে বলে? অলি মানে ভ্রমর। বললেন আমি 3 প্রকার অলি দেখলাম। বলছে ললিতা বললেন 3 প্রকার অলি হয়? বলে হ্যাঁ হয়। আমি 1 প্রকার অলি দেখলাম, ওই মালতী ফুলের মালার উপরে একবার বসতে মধুপান করে আবার উঠে যাচ্ছে, একবার বসতে একবার মধুপান করে উঠে যাচ্ছে বাবা। আর আরেক প্রকার অলি দেখলাম আসছে মধুপান করছে আবার চলে যাচ্ছে বাবা। আর এক প্রকার অলি দেখছি মধুপান করছে বাবা, আবার এসে সামনে এসে বসছে। এই হচ্ছে 1 প্রকার অলি বাবা। হ্যাঁ আর আরেক প্রকার অলি দেখলাম আসতে উকি দিয়ে চলে যাচ্ছে, ওদের উদ্দেশ্য কিন্তু খারাপ নয়।
ওরা কাদের ডেকে আনতে যাচ্ছে জানেন না? যারা এখনো মায়ার বালিশ সেখানে গিয়ে ঘুমিয়ে আছে তাদেরকে ডেকে আনতে যাচ্ছে। আমি কি দেখলাম জানিস সখী? ওই মালতী ফুলের মালার উপরে ওই অলি কি করলেন দেখলাম। ওই অলি থাকে অলি ঝাঁকে ঝাঁকে উঠছে মালতী ফুলের মালার ওপর। আমি আরো কি দেখলাম জানিস? আমি আরো কি দেখলাম? ধনী ধনী বনি নব না গোরকা। হ্যাঁ, ধনী ধনী বনি নব না গোরকা। আমি আরো কি দেখলাম জানিস? রাহায়ে রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন মধুর মুরলী গুণগান। আমি যে রূপের মানুষ দেখে এলাম সে ত্রিভঙ্গ বকরি মঠে দাঁড়িয়ে। এই যে বাবা গোবিন্দ ত্রিভঙ্গ বঙ্কি মঠে দাঁড়িয়ে আছে। আচ্ছা আপনারা একটা কথা বলেন তো, ভগবান শ্রীকৃষ্ণ যেখানেই দেখেছেন বাবা, সোজা কৃষ্ণ দেখেছেন? ওমা সোজা কৃষ্ণ দেখেছেন? ক্যালেন্ডার
ক্যালেন্ডারেই হোক, মাটির ঠাকুরেই হোক, যেখানেই দেখো না কেন, দেখেছো যে কৃষ্ণ এইভাবে সোজা হয়ে দাঁড়িয়ে আছে? দেখা গেছে বাবা কোথাও যে কৃষ্ণ এইভাবে আমাদের মতো সোজা হয়ে আছে? সব জায়গাতে, ক্যালেন্ডারে বলুন, মাটির ঠাকুরে বলুন, সব জায়গাতে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে আছে বাবা, সোজা কোথাও দেখা যাচ্ছে না। তাহলে তিনি কি সোজা নন? কি বাবা, তিনি কি আমাদের মতো সোজা নন? বলে হ্যাঁ সোজা, আমাদের মতনই সোজা। তিনি বাঁকা কখনো হন জানেন বাবা? গোবিন্দ হচ্ছে মোম। এই মোম কখন গলে বলেন তো বাবা? কার কাছে গেলে মোম গলে যায়? কোথায় গেলে মোম গলে বাবা? আগুনের কাছে গেলে। এবার বললে তাহলে গোবিন্দ কেন বাঁকা হলেন? বলে গোবিন্দ হচ্ছে মোম, আর ব্রজগোপীরা হচ্ছে, এক একটা ব্রজগোপী হচ্ছে আগুন। যখন গোবিন্দ ওই ব্রজগোপীদের কাছে যেতেন বাবা, ওই ব্রজগোপীদের প্রেমের উত্তাপে সোজা শ্যাম আমার বাঁকা হয়ে যেত। তিনি আমাদের মতনই সোজা। তিনি আমাদের মতনই সোজা। ব্রজগোপীদের কাছে গেলে তিনি বাঁকা হয়ে যান। কেন জানেন বাবা? একদিন ভগবান যখন, শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় যেতেন বাবা, আরে বাচ্চাগুলোকে একটু সামলাও না, ওরাও গান করছে। ভগবান যখন দ্বারকায় গেলেন বাবা, রুক্মিণী কি করতেন বাবা? গোবিন্দকে রাত্রেবেলায় সেবা দিয়ে বিছানা করে দিতেন, সুন্দর করে বিছানা করে দিতেন, গোবিন্দ শয়ন করতেন। পরের দিন সকালবেলা যখন রুক্মিণী বিছানা তুলতে যেতেন বাবা, দেখতেন গোবিন্দের বালিশটা ভেজা থাকত। প্রতিদিন সকালবেলা বিছানা তুলতে গেলে রুক্মিণী দেখতেন বালিশ ভেজা। রুক্মিণী একদিন গোবিন্দকে প্রশ্ন করলেন, প্রভু, ও প্রভু, একটা কথা বলবো তোমার? বলছি বলো রুক্মিণী। বলছে আচ্ছা, প্রতিদিন রাত্রে আমি তোমার সেবা দিয়ে তোমাকে শয়ন করে দিই, কিন্তু পরের দিন প্রভাতে আমি যখন তোমার বিছানা তুলতে যাই, তখন তোমার বালিশটা কেন ভিজা থাকে? ভগবান বললেন, রুক্মিণী, আমি সারাদিনের পর যখন বিছানায় যাই, তখন আমার বৃন্দাবনের কথা মনে পড়ে, আমার মা যশোমতীর কথা মনে পড়ে, যে মা যশোমতী গলিত বৃক্ষের পত্র করেছিল ভক্ষণ, সে কারণে পুত্র তারে দিল নারায়ণ। আজও আমার মা হাতে নবনী নিয়ে গোপাল আসবে গোপাল আসবে বলে মা অপেক্ষায় বসে আছে। মা যশোমতীর হাতের নবনী শুকিয়ে কাঠ হয়ে গেছে বাবা, তথাপিও যশোদা নবনী ফেলছে না বাবা। ও মা, এই হচ্ছে মা। এ হলো মা না হলে গোপাল ধনীকে কখনো কোলে পাওয়া যায় না। যশোমতী যার আছে শুদ্ধমতী বাবা,
সেই হচ্ছে যশোদা। রুক্মিণী বললেন, প্রভু তাহলে কি এই দ্বারকায় তোমার সুখ নেই? প্রভু বললেন, রুক্মিণী বৃন্দাবনের ভালোবাসা আমি কোথাও পাবো না। বললে কেন? আমরা কি তোমায় সুখ দিতে পারি না? বলছে, রুক্মিণী তোমরা সুখ দিতে পারো, তবে তোমরা তোমাদের মতো করে সুখ দাও। তোমরা আত্মসুখের ভালোবাসো আমায়। কিন্তু বৃন্দাবনে কখনো তারা আত্মসুখের ভালোবাসত না। তারা সব সময় চাইতো গোবিন্দ কিসে ভালো থাকবে, গোবিন্দ কিসে সুখ পাবে। জানো রুক্মিণী, এই বৃন্দাবনে সব আলাভোলা গোয়ালিনী। এরা তোমাদের মতো চতুর নয়, এরা আলাভোলা গোয়ালিনী। রুক্মিণী বললেন, প্রভু কেমন? বলে, হ্যাঁ জানো রুক্মিণী, একদিন আমার মাথা আমার শিরে প্রচন্ড যন্ত্রণা করেছিল। তা আমি নারদ মণিকে বলেছিলাম, নারদ আমার এই শিরের যন্ত্রণা একমাত্র ভক্ত চরণ ধুলিতে যাবে। তুমি যদি কোনো ভক্তের চরণ ধুলি এনে আমার মস্তকে দিতে পারো, শিরে লাগাতে পারো, তাহলে আমার যন্ত্রণা ভালো হয়ে যাবে। তখন রুক্মিণী জানো নারদ কি করেছে? দেবতাদের কাছে গেলেন, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে গেলেন নারদ মুনি একটু পদধূলি আনবার জন্য। সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়ে বললেন, ব্রহ্মা গোবিন্দের বড় শিরে যন্ত্রণা, তোমার চরণ হতে একটু ধুলি দেবে। বলে, না না, যিনি সর্ব ঐশ্বর্যের মালিক, যিনি পূর্ণ ভগবান, তাকে কিনা আমাদের চরণ ধুলি দেব? না না না, আমরা দিতে পারবো না, এতে যে মহাপাপ হবে, আমরা তো ভস্ম হয়ে যাব। দিল না বাবা। দেবরাজ ইন্দ্রের কাছে গেলে নারদ মুনি বললেন, ওগো দেবরাজ ইন্দ্র, গোবিন্দের বড় শিরে যন্ত্রণা, একটু চরণের ধুলি দেবে তোমার? বলছে, নারদ তুমি ভাবছো কি করে ওই ভগবানকে পদ ধুলি দেব আমরা? এত বড় সাহস কি আমাদের আছে? না 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 না, আমরা দিতে পারবো না। কেউ দিলেন না। দেবাদেব মহাদেব, দেবের দেব মহাদেব, তিনিও দিলেন না। অবশেষে নারদ মুনি চলে গেলেন বৃন্দাবন ওই আলাভোলা গোয়ালিনীদের কাছে। নারদ মুনি বলছে, ওগো ওগো আলাভোলা গোয়ালিনী, তোমাদের গোবিন্দের বড় শিরে যন্ত্রণা হয়েছে। তা গোবিন্দ বলেছে পদধূলিতে তার শিরে যন্ত্রণা ভালো হয়ে যাবে। তোমরা কি একটু পদধূলি দিতে পারবে? আলাভোলা গোয়ালিনীরা, বৃন্দাবন বাসিনীরা বলছে, নাও, কত ধুলি লাগবে, যত ধুলি লাগবে। বৃন্দাবন বাসিনীরা সকলে ধুলো, চরণের ধুলো ধীরে ধীরে ওই নারদ মুনির অঞ্চলে দিচ্ছে। নারদ মুনি বলছে, ওগো তোমাদের ভয় করছে না প্রাণে? বললে, কেন? বলছে, যিনি সর্ব ঐশ্বর্যের মালিক, পূর্ণ ভগবান, অনাদির আদি গোবিন্দ, তার শিরে তোমাদের পদধূলি দিচ্ছ, তাতে যদি তোমাদের কোনো কিছু হয়, পাপ হয়, বলে হোক পাপ। আমরা চাই আমাদের পাপ হোক।
ভস্ম হয়ে যায়। তবে আমাদের জীবনের বিনিময়ে হলেও আমরা গোবিন্দকে চরণ ধুলি দেব, কারণ গোবিন্দের কষ্ট যে আমরা কখনো সইতে পারবো না। নারদমণি আমাদের জীবনটা নেবে, সেটাও আমরা দিয়ে দেব। নারদমণি তখন চিন্তা করলেন, এই তো বৃন্দাবনের প্রেম, এই জন্য গোবিন্দ বৃন্দাবনের জন্য সদা সর্বদাই চোখের জল ফেলে। নারদমণি প্রজাপতিদের চরণ তুলি নিয়ে গিয়ে গোবিন্দকে বললেন, গোবিন্দ এই নাও গোবিন্দ, এই যে তোমার আলাবোলা গোয়ালিনীদের চরণ ধুলি এনেছি, গোবিন্দ শিরে মেখে নাও। শিরে মেখে নিয়ে নারদমণিকে বললেন, নারদ আমার শিরে যন্ত্রণা সেরে গেছে। তাই রুক্মিণীকে বললেন, রুক্মিণী ওই বৃন্দাবন বাসিনী আলাভোলা গোয়ালিনী তারা জীবনে মায়া করতে আমার জন্য তারা প্রাণটা পর্যন্ত দিতে পারে। আমি আজকে সেই ভক্তের লগে আমার আজকে বাড়ি ভিজে যাচ্ছে কেন? তাই রুক্মিণী তুমি আমায় আশীর্বাদ করো, এ জল যেন কখনো না শুকায়। আমি সদা সর্বদাই আমি যেন রাধা রাধা বলে রাধে বলে কাঁদিতে
এই মতো করে নয়নে জলে মুখ ভাসিয়ে দিয়ে বালিশ ভিজিয়ে দিলে বাবা। কারণ তেনার কাছে ভক্তই যে শ্রেষ্ঠ। ভগবান নিজে মুখে বলেছে, আমার মস্তকে যদি কেউ বজ্রের আঘাতে করে আমি সেটা সইতে পারি, কেবল সইতে পারি না কোনো কৃষ্ণ ভক্তের নয়ন পারি। যদি কোনো ভক্ত আমার লাগিয়ে আগে বেদভূমি অগ্রসর হতে পারে, আমি সেহানা ভক্তে ভক্তের লগে সহজ সহস্র পদ অগ্রসর হয়ে থাকি। যদি কোনো ভক্ত আমার লাগে এক পদভূমি অগ্রসর হতে পারে, আমি সেহন ভক্তের লাগে শত সহস্র পদভূমি অগ্রসর হয়ে থাকি। তাই রাধারানী বললেন, সখীরে আমি দেখলাম চূড়াহি চারুক শ্রীখণ্ডে কমণ্ডিত মধুকর মালতীর মান, ধনী ধনী বনি নবনাগর কান রহায়ে ত্রিভঙ্গ ভুবন মনমোহন মধুর মুরলী করু গান। আমি যে রূপের মানুষ দেখে এলাম শোনে শোনে অললিতা কবি সকা, সে শুধু রূপের মানুষ নয়, শোনে শোনে ললিতারে সে যে গান জানে, সে যে গান জানে, সে যে গান জানে, সে যে গান জানে। বলি শুধু রূপে মানুষ নয় শোনে না সখী গান জানে, সে শুধু রূপের মানুষ নয়, সে গানও জানে। হ্যাঁ, আমি আরো কে দেখলাম জানিস সখী, টলমল অলকাতি রকমুখ ঝলকাই, টলমল অলকাতি রূপে মোরে ঝলকাতি, টলমল অলকাতি রকমুখ ঝলকাই, টলমল অলকাতি রকমুখ ঝলকাই, টলমল অলকাতি রকমুখ ঝলকাই, টলমল অলকাতি রূপে মোরে ঝলকাই। ভাও কি ধনু আধুনা মানি রে, ভাও কি ধনু আধুনা মানি রে, ভাও কি ধনু আধুনা মানি রে, ভাও কি ধনু আধুনা মানি রে। ললিতা বলে, এই সখী তুই কি বলছিস? টলমলয় অলকাতি লোকমুখ ঝলকই ভাব কি ধনু আধুনা। কি ভুল বলছিস? রাধারানী বললেন, হ্যাঁ রে, আমি যে রূপের মানুষ দেখি না, টলমল অলকা, তার মুখমণ্ডলটি অলকা তিলক মুখ ঝলকই, অর্থাৎ সেই মুখমণ্ডলে যে তিলক পড়েছে না, হ্যাঁ সেই তিলকটা না কেমন ঝলমল ঝলমল করছে। টলমল অলকাতি লোকমুখ ঝলকই ভাও কি ধনু আধুনা, তিলক পড়েছে বটে, কিন্তু সেই তিলকের দুই পাশে যে ভুরু যুগলটি রয়েছে না, মনে হচ্ছে ধনুক আকৃতি করেছে। বলে হ্যাঁ, বলিস কি? বলে হ্যাঁ। বললেন টলমল অলকাতি লোকমুখ ঝলকই ভাও কি ধনু আধুনা। বলে হ্যাঁ রে, শুধু কি ওই ধনুক আছে তাতে বান টান কিছু জড়েনি? বলে হ্যাঁ, সেটা পরে বলছি শোন। বলছে বলে যেই তিলক পরে আছে সেই রূপের মানুষ,
সেই তিলক পরে মুখটা ঝলমল ঝলমল করছে, সেই তিলকে দেখে এই এ জগতের যত স্ত্রীলোক আছে বাবা, যত স্ত্রী লোক আছে, তারা সকলেই বলে তিলকে দেখে তিলক ভোলে, তিলক দেখে তিলক ভোলে, তিলকে দেখে তিলক ভোলে, তিলক ভোলে, তিলকে না পড়ে তিলকে দেখে তিলক ভোলে, তিলকে না পড়ে তিলকে দেখে তিলক ভোলে, তিলকে না পড়ে তিলকে দেখে তিলক ভোলে, সবাই কপালে তিলক পড়েছ, এই তিলক কি তোমরা প্রতিদিন পড়ো? কথা কও। কি গো পড়ো? এই তিলকটা কি পড়া হয় প্রতিদিন? পড়া হয় না। তো এই আসরে বসে যে তিলক পরিয়ে দিয়েছে মা, এই তিলকটা মুছো না, বাড়ি গিয়ে একবার ওই দর্পণে দেখো, আয়নাতে দেখো কেমন লাগে, তারপরে আমার কথাটা মিলিয়ে দেখো। হ্যাঁ, গতকাল তোমাদের যেমন দেখতে লেগেছে তার চাইতে আজকে অন্যরকম লাগবে। যখন আয়নাটার সামনে যাবে তখন ভেবো যে আমি কি বললাম। তাই তিলকের একটা গুণ আছে, বললেন তিলকে দেখে তিলক ভোলে, এই না তিলক কে না পড়ে। কি বাবা, এই যে আমার সামনে এক ভক্ত বসে আছে বাবা, হ্যাঁ উনি একজন ব্যাংকে সার্ভিস করে, তা দেখো মা তিলক পরে বসে আছে। এখন দেখে কি মনে হচ্ছে বাবা? মনে হচ্ছে না? দেখুন সাদা পোশাক পরে তিলক সেবা করে বসে আছে, মনে হচ্ছে একজন বৈষ্ণব বসে আছে। মিথ্যে কথা নয় গো, এ আমার কথা নয়। এখন দেখা যাচ্ছে পরম বৈষ্ণব, কণ্ঠে তুলসীর মালা, কপালে তিলক, সেবা করেছে। তোমার সঙ্গে কিছু যাবে না, যতই দোতলা তিনতলা দাও না কেন, কোন তালাই তোমার সম্বল হবে না। শেষ পর্যন্ত জায়গা হবে কোথায় জানো বাবা? ওই তুলসী তলা। একতলা দোতলা যতই তলা দাও না কেন, শেষ পর্যন্ত ঠিকানা হবে তুলসী তলায়। শেষের দিনে নাম যাবে আর প্রাণ যাবে, সঙ্গে কিছুই যাবে না। কি গো, সারা জীবন এই দুহাত ভরে, এই দুটি হাত দিয়ে সংসারের জন্য খেটে গেলাম বাবা। বিশেষ করে একজন নারী মা, তার কতজনের মন জোগাতে হয়, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের মন জোগাতে হয়, তার মধ্যে যদি এতটুকু ত্রুটি হয়ে যায় বাবা, অমনি কথা শুনতে হয়। তাই মা এই দুটি হাত দিয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কতজনের সেবা দিলাম। কিন্তু জানো মা, এই হাতের মধ্যে কে আছে? এই হস্তের ভিতরে, এই হস্তের মধ্যে কে বিরাজ করছে? হস্তপদ শ্রী গোবিন্দ দানে অধিপতি, এই হস্তের ভিতরে আমার গোবিন্দ বিরাজ করছে। এই হাত দিয়ে কখনো বন থেকে পুষ্প চয়ন করে গোবিন্দ চরণে একদিনের জন্য আমরা দিয়েছি বাবা। মাগো, ভগবানের কাছে ওই ভালো ভালো দ্রব্যের প্রয়োজন নেই মা। ভগবান বলেছে যে দেখো, যদি তোমাদের ঘরে কিছু না থাকে, একটি ফুল আমার চরণে দিও, তাও যদি না থাকে একটি তুলসী
তুলসী পত্র আমার চরণে দিও। তাও যদি তোমরা না পারো তাহলে দুঃখটা নয়নের জল তোমরা আমার চরণে দিও, আমি তাতেই সন্তুষ্ট। তাই মা, কিছু ভগবানের জন্য আমাদের কর্ম করতেই হয়। তার রাধারানী বললেন, দেখ সেই রূপের মানুষটি যে তিলক সেবা করেছে, তিলক পরেছে, এই তিলক দেখে ত্রিলোক বলেছে। কেন জানো মা? ও মা, এই তিলক এমন একটা, এই তিলকের একটা এমন গুণ মা, 16 বছরের একটা যুবক ছেলে, সে যদি ওই কি বলে ছেঁড়া জিন্স না কি বলে এখন সব পরে ছেলে মেয়েরা, সেই ছেঁড়া জিন্স আর মাথায় টুপি পরে, চোখে চশমা পরে, হাতে ঘড়ি পরে যদি তোমাদের কাছে গিয়ে বলে, ও মা ভিক্ষা দেহি, ভিক্ষা দেহি, কি গো মা ভিক্ষা দেবে? কথা বলো। ওই ছেলেটা অত স্কুট বুট পরে, চশমা পরে, ঘড়ি পরে, 16 বছরের ছেলে যদি তোমাদের দ্বারে গিয়ে ভিক্ষা চাই, দেবে? কি করবে? হ্যাঁ, কাজ করে খেতে পারো না, এই বয়সে ভিক্ষায় নেমেছ, আবার প্যান্ট শার্ট পরে, স্কুট বুট পরে, কি গো মা ভিক্ষা দেবে না? কিন্তু ওই 16 বছরের ছেলে যদি গেরুয়া বসন করে, তিলক সেবা করে, কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে তোমাদের কাছে গিয়ে দাঁড়ায়, যদি বলে মাগো ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, এক মুষ্টি ভিক্ষা হবে, তখন তোমরা কি করবে? একই বয়সেরই তো দুটো ছেলে, একই বয়সেরই ছেলে, একজনকে দূর দূর করে তাড়িয়ে দিলে আর একজন এলো তোমার দ্বারে, তখন তুমি কি করবে? তো বলো তোমরা কি করবে? হ্যাঁ, তখন ভিক্ষা দেব। কেন বলো তো? কিসের গুণে? ওই একই বয়সেরই তো ছেলে, এক বয়সেরই ছেলে, একজনকে তাড়িয়ে দিলে আরেকজনকে বললেন ভিক্ষা দেব, তা কিসের জন্য দেবে? ওই যে বাবা তিলকের জন্য। ওই বয়সের ছেলে তিলক সেবা করেছে, গেরুয়া বসন করেছে, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়েছে বাবা, তা ফিরাতে পারবে? ফিরাতে পারবে না। ভিক্ষা তো দেবেই, আরো বলবে আহা কোন মায়ের সন্তান গো তুমি, এই বয়সে এই পথে নেমেছো, তোমার মঙ্গল হোক বাবা। তাহলে তোমরা এই স্ত্রী লোক ভুলে গেল কিসে? কি দেখে ভুলে গেল? ওই তিলকে দেখে। তাই বললেন তিলক দেখে ত্রিলোক ভুলে। ওই ত্রিলোকের যত স্ত্রী লোক আছে তারা সকলেই ভুলে। তাই বললেন হলো টলমলয় আলোকা তিলক মুখ ঝলকই ভাও কি ধনুয়া ধুনার। তার ভূগোল জোড়া পুরোটি মনে হচ্ছে ওই ধনুক আকৃতি করছে। এবার ললিতা বললে হ্যাঁ রে, ধনুক আকৃতি করেছে, তাতে বানটা নিশ্চিত দেয়নি? বলছে হ্যাঁ দিয়েছে তো। আরো কি দিয়েছে জানিস? বান দিয়েছে। কিসের বান? বান্ধুলি বন্ধুয়া ঘরে মধুমা খালো, বান্ধুলি বন্ধুয়া ঘরে মধুমা খালো, আরে বান্ধুলি বন্ধুয়া ঘরে মধুমা খালো, বান্ধুলি বন্ধুয়া ঘরে মধুমা খালো, আরে বান্ধুলি বন্ধুয়া ঘরে মধুমা খালো, বান্ধুলি বন্ধুয়া ঘরে মধুমা খালো, আরে মধুর মধুর মৃদু হাসি, মধুর মধুর মৃদু হাসি, আরে মধুর মধুর মৃদু হাসি, বললেন মধুর মধুর মৃদু হাস। আমি যে রূপের মানুষ দেখে এলাম না, বান্ধলি বন্ধুয়া ধরে মধু মাখলো, মধুর মধুর মৃদু হাস। বাবা সেই বান জুড়েছে হচ্ছে মধুর মধুর মৃদু হাস। হ্যাঁ, তা আমি যে রূপের মানুষ দেখে এলাম সেই রূপের মানুষ কি করে জানিস? এহ জগতের লোক আগে কথা বলে, আগে কথা বলে, কথা বলে কথাটা শুনে যদি ভালো লাগে হি 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 করে হেসে ওঠে, কথা শুনে তারপরে
হাসে। হ্যাঁ, আর আমি যে রূপের মানুষ দেখে এলাম সে মানুষ কি করে জানিস? সে কথা শুনে হাসে না, সেই রূপের মানুষ কি করে যেন আমার বধূ কথা কইবার আগে, বধূ কথা কইবার আগে, আরে বধূ কথা কইবার আগে, মধুর মধুর মৃদু কিন্তু আমার বধূ কথা বলিবার আগে হাসে। হ্যাঁ, আমি আরো কে দেখলাম জানিস সখী? ছুয়া মদে মা মন করো দেখে এলাম কি জানিস? শনে শনে ললিতায় অভিশোভা, আমি এক বদনে তোদের কাছে রূপের কথা কত বলবো শোনে শোন। রূপ দেখেছে আমার নয়ন, এই নয়নের যে বলিবার শক্তি নেই, বলিবার শক্তি নেই, আরে যার বলিবার শক্তি আছে তার দেখিবার শক্তি তাই নয়নে দেখতে পায় কথা বলতে পারে না, আর বদন কথা বলতে পারে। ওই রবি দেখিতে দেখিতে পারে না, দেখিতে পারে না। জানিস সখী, এই দুটি নয়নে যে রোগ দেখেছে আর এই এক বদনে তোদের কাছে কত বলবো বল? বিধি যদি আমায় কোটি কোটি নয়ন দিত, আর বিধি যদি আমায় কোটি কোটি বদন দিত, ওই কোটি কোটি নয়নের দর্শনে করে এই কোটি কোটি বদনে তোদের কাছে বিস্তার করে বলতাম, কিন্তু বিধি আমায় কোটি নয়নে দেয়নি। ললিতায় অভিশাপা কোটি নেত্র নাহি দিল, দিল সবে দিল সবে আরে তাহাতে তাহাতে নিমিক দিল, আমি কি দেখি নেত্র মানে চেনো? নেত্র কাহাকে বলে? নয়নকে বলে নেত্র। তার রাধারমণী বললেন কোটি নেত্র নাহি দিল, দিল সবে দুই। কোটি কোটি নয়নে যদি আমাকে দিত, কোটি নয়নে আমি ওই রূপ দর্শন করতাম। এই দুই নয়নে রূপ দর্শন করে এক বদনে তোদের কাছে কত বলবো বল? তাই রাধারানী আক্ষেপ করে বলছে, জানিস সখী, কোটি নেত্র নাহি দিল, দিল সবে দুই, তাহাতে নিমিক দিল কি দেখিব মই। শনে শনে ও ললিতা, তাই বিধির কাছে আমি প্রার্থনা জানাই, কেন মিনের নয়ন দিল না গো, মিনের নয়ন দিল না রে, কেন মিনের নয়ন দিল না গো, মিনের নয়ন দিল না গো, আমি নয়ন ভরে দর্শন করতাম, মিনের নয়ন দিল না গো, নয়ন ভরে দর্শন করতাম, মিনের নয়ন দিল না গো, আমি নয়ন ভরে দর্শন করতাম, মিনের নয়ন দিল না গো। তাহাই
মিন কাহাকে বলে? মিন মানে, হ্যাঁ ঠিক আছে, একটা বাচ্চা মেয়ে বলেছে মিন মানে মাছ, ঠিক বলেছে। তার রাধারানী বলে সখী রে কেন মিনের নয়নে দিল না আমায়? বাবা মাছের কিন্তু এই চোখের পলক পড়ে না, মাছ যতই জলে থাকুক না কেন তার চোখের পলক কিন্তু পড়ে না। তার রাধারানী বললেন সখী রে কোটি নেত্র নাহি দিল, মানে কোটি কোটি নয়ন আমাকে দিল না, দিল সবে দুই, মানে দুটো নয়ন দিয়েছে, তাতে আবার নিমিক দিয়েছে, তাহাতে নিমিকও দিল কি দেখবো মই। নিমিক মানে বোঝেন বাবা? এই যে নয়নের পল, আমাদের নয়নের পলক পড়ছে না ঘন ঘন, এটা নিমিক বলছে। তার রাধারানী বললেন দেখ দুটো নয়ন দিয়েছে তাতে আমার দুঃখ নেই, তাতে কেন নিমিক দিল বল? কেন মিনির নয়নে দিল না? মিনির নয়নে যদি দিত তাহলে আমি নয়ন ভরে ওই রূপে দর্শন করতাম। তাই অললিতাই অবিশ্বকা আমি ওই রূপের কথা তোদের কাছে কি বলিব? শোনে শোনে অললিতা বলি দেখে না তারে বছর তোদের কাছে সেই রূপের কথাই আমি কি বলিব? দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে একই অঙ্গে এত রূপ নয়নে আমি আরবকে দেখলাম জানিস সখী, বলি বেঁধেছে রে
ময়ূরের পাখা বামে হেলাই। এই যে মা, তোমরা গোবিন্দের অঙ্গে কোথায় কি আছে কখনো লক্ষ্য করো? করো? চূড়া কোথায় বাঁধা আছে গো? গলায়? এরা কথা বলতে পারে না। সেই তো দেখছি। আগো মা, গোবিন্দ চূড়া কোথায় বেঁধে আছে? গলায়? এটা কোন ভাষা দিদি ভাই? না ঠিক আছে, বলছে মানে বুঝতে হবে। এরা উল্লু দেয় না? যাই হোক, ওমা দিদি ভাই দেখাচ্ছে, ইশারাটা ঠিক আছে। মানে চূড়া বেঁধেছে কোথায় গো? মস্তকে, ওই হলো মাথায়। হ্যাঁ, মস্তকে চূড়া বেঁধেছে। সেই চূড়াটা কোন দিকে হেলে আছে বলো তো? বাম দিকে। হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে কথা বলতে হবে, কেন বলো তো মা? আমি আবার একা একা আমার ভালো লাগে না। হ্যাঁ, তোমরা একটু আমার সঙ্গে সঙ্গ দিলে আমার একটু ভালো লাগে, আমি একটু জোর পাই। তাই যাই হোক, বামে হেলাইয়ে আছে চূড়াটা। তা কেন হেলে আছে বাবা বামে? সেটা বলো। বামে কেন হেলে আছে? বামে কে আছে? বলছে জানো না বামে কেন হেলে আছে? বাম পাশে রাধারানী রয়েছে, ওই জন্য চূড়া বামে হেলে আছে। বলে না 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 না, সেই জন্য চূড়া বামে হেলে নেই। চূড়া কেন বামে হেলে আছে মা? এই মাথার চূড়া আর গোবিন্দের চরণের নুপুর, এই দেখো গোবিন্দের চরণের নুপুর আর মস্তকের চূড়া। তাই নুপুর কোথায় থাকে মা? গোবিন্দ নুপুর কোথায় বাঁধে গো? হ্যাঁ জোরে বলো। হাতে বাঁধে, হাতে। হ্যাঁ, নুপুর কোথায় বাঁধে? পায়ে। তাহলে গোবিন্দের চরণে নুপুর বাঁধা আছে আর মস্তকে চূড়া বাঁধা রয়েছে। তা চূড়া কেন বামে হেলে আছে জানো মা? ওই নুপুরের সঙ্গে কথোপকথন হচ্ছে। হ্যাঁ, এখন নুপুর বলছে এই চূড়া দেখ, আমরা একই অঙ্গে দুজনায় বাস করছি। চূড়া বলছে তুই তো আছিস নিম্নে গোবিন্দের চরণে, আর আমি কোথায়? দেখ তোর স্থান কোথায়? নিম্নে, মানে তোর স্থান নিচে আর আমার স্থান ওপরে। কি বাবা, মানুষ যত উপরে ওঠে বাবা তত অহংকার বাড়ে। দেখবে সাধারণ জগতে একটু অর্থ হয়ে গেলে, ভালো ঘর বাড়ি দিলে তার অহংকার অন্যরকম হয়। তা তদ্রূপ চূড়া বলছে নুপুর আমি তোর চাইতে ঊর্ধ্বে আছি। নুপুর বলছে হ্যাঁ ভাই, তুই ঊর্ধ্বে আছিস ভাই, তুই আমার চাইতে অনেক উপরে আছিস, আমার চাইতে তুই ধন্য। কিন্তু নুপুর বললে চূড়া একবার ভেবে দেখ তো, তুই তো ভাবছিস তুই বড়, আমার চাইতে তুই বড়, আমি বললাম তুই বড়, কিন্তু একবার ভেবে দেখ তো, একবার ভেবে দেখ আমরা একই অঙ্গে দুজনায় বস করছি, একবারে ভেবে দেখ, একবার ভালো করে ভেবে দেখ। শোনো শোনো চূড়া রে, ওগো কত মনি ঋষি গো,
মস্তক বাসনা কেউ তো করে না, তুমি বচনা যতই হোক, সকলে চরণ পাওয়া আশা, সকলে চরণ পাওয়া আশা, এই চূড়া চরণ পাওয়া আশা করে, চরণ পাওয়া আশা করে। হে গোবিন্দ তোমার যেন তোমার চরণ মেলে চরণ পাওয়ার আশা করে। গোবিন্দ তোমার চরণ মেলে চরণ পাওয়ার আশা করে। নূপুর বলছে, এই চূড়া একবার ভালো করে ভেবে দেখ, কত মুনি ঋষিগণ করে আরাধন, চরণ পাবার আসে, মস্তক বাসনা কেহ তো করে না, বাচনা এত অহংকারে। জানি তাই বাবা, আপনারা গোবিন্দের কাছে কি চান বাবা? কি চান? যে হে গোবিন্দ তোমার মাথাটা যেন পাই, এরকম কেউ বলেন নাকি বাবা? এই যে মা, তোমরা কেউ বলো না কে হে গোবিন্দ তোমার মাথাটা যেন আমরা পাই, এটা কেউ বলে? কেউ কিন্তু বলে না। সকলে কি বলে? হে গোবিন্দ তোমার চরণে যেন পাই। তা নূপুর বললেন, চূড়া এত অহংকার করছিস, এত অহংকার ভালো না, মস্তক বাসনা কেউ তো করে না, কেউ বলে না যে মাথাটা যেন পাই, সবাই চরণ পাবার আশা করে। তা তুই গোবিন্দের মস্তকে আছিস, এত অহংকার তোর। আমি চরণে আছি, সকলে চরণ পাবারই আশা করে, কেউ মস্তক পাবার আশা করে না। কিছুক্ষণ পরে নূপুর ভাবছে, না 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 না, আমি তো ভুল করছি, চূড়া তো সত্যিই আমার চাইতে বড়, আমার চাইতে ভাগ্যবান। চূড়া কেন ভাগ্যবান হলেন বাবা? গোবিন্দের মস্তকে থেকে কি করে ভাগ্যবান হলো? আর গোবিন্দের চরণে যিনি রয়েছে নূপুর, তিনি কিন্তু বলছে আমি ভাগ্যবান নয়, চূড়াই হচ্ছে ভাগ্যবান। একথা নূপুর কেন বলল? কেন বলে হলো? নূপুর মনে মনে চিন্তা করছে, চূড়াকে বলছে, চূড়া ও চূড়া, তুই আমার চাইতে বড় ভাগ্যবান। চূড়া বললেন, কেন? তুই তো গোবিন্দের চরণে পেয়েছিস নূপুর, আমার তো সেটা ভাগ্যে হয়নি। নূপুর বললেন, তাতে কি হয়েছে? আমি তো জগৎগুরুর চরণে পেয়েছি, গোবিন্দের চরণে পেয়েছি, আর তুই তো জগৎ গুরুর গুরুর চরণে পেয়েছিস। চূড়া বললে, কেমন করে? বললে, হ্যাঁ, মনে করে দেখ, তুই তো, আমি তো গোবিন্দ চরণ পেয়েছি, তুই রাধারানীর চরণ পেয়েছিস। বললে, কেমন করে? বললে, মনে করে দেখ, যেদিন রাধারানী মান করে বসেছিল, যেদিন রাধারানী মান করে বসেছিল মান মঞ্চে, সেই দিন গোবিন্দ আমার দুহু করে দুহু পদ ধরি রহু মাধব, দুই করে দুটি হাত দুটি পা ধরে গোবিন্দ আমার রাধারানীর চরণে মস্তক ঠেকিয়েছিল বাবা, আর বলেছিল, রাধে তুমি আমায় মান ক্ষমা দাও, মান ক্ষমা দাও। তা রাধারানীর চরণে গোবিন্দ যখন মস্তক স্পর্শ করেছে, সেই দিন তুই তো গোবিন্দের মস্তকে ছিলি, সেই সময় তুই ওই গোবিন্দ চরণ, তো পা দূরের কথা, আমি তো গোবিন্দ চরণ পেয়েছি, আর তুই গোবিন্দের মস্তকে থেকে সেই দিন তুই রাধারানীর চরণ লাভ করতে পেরেছিস। তা বলি, চূড়া তুই আমার চাইতেও ধন্য। চূড়া বললেন, নূপুর, আমি যতই ধন্য হই না কেন,
গোবিন্দ চরণ তো আমার মেলেনি। যতই আমি রাধারানীর চরণ পাই না কেন, আমার তো গোবিন্দ চরণে মেলেনি। তাই নুপুর রে, গোবিন্দ যখন নাচতে নাচতে গোষ্ঠে চলে যাবে, তখন আমি গোবিন্দের মস্তকে থেকে ওই বাম পাশে হেলে থাকবো, আর তুই গোবিন্দের চরণে থেকে কি করবি? হ্যাঁ, ওই ওই চরণে থেকে ওই যত পারবি ধুলা উড়িয়ে দিবি। কেন জানিস? ওই ধুলা আমার মস্তকে এলে বলি যত পারবি উড়াইবি, যত পারবি উড়াইবি, ধুলা যত পারবি উড়াইবি, ধুলা যত পারবি উড়াইবি। আমি চরণ ধুলাতে ধন্য হব, যত পারবি উড়াইবি। চরণ ধুলাতে ধন্য হব, হরি হরি হরি, চরণ ধুলাতে ধন্য হব, হরি 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 বলে, চরণ ধুলাতে ধন্য হব, পারবি উড়াইবি, ধুলা যত পারবি উড়াইবি। তাই বললেন বেঁধেছে বিনোদ চূড়া নবগঞ্জ দিয়া, উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া। আমি আরো কি দেখলাম জানিস সত্যি? ওই কালিয়া রতি খানি,
বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া, উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া। শোন, কালিয়া মরতই খানি চন্দনেতে মাখা, আমা হতে জাতগুলো মান মাটি গেল রাখা। আমি আরো কি দেখলাম জানিস সখী? আমি কি রূপ হিরিলাম কালিন্দির কুলে, কি রূপ হিরিলাম কালিন্দির কুলে, আমি কি রূপ হিরিলাম কালিন্দির কুলে, কি রূপ হিরিলাম কালিন্দির কুলে, অতি অপরূপ কদম্ব মূলে, অতি অপরূপ কদম্ব মূলে, অতি অপরূপ কদম্ব মূলে, অতি অপরূপ কদম্ব মূলে, নাচিছে ময়ূর জলদ করে, নাচিছে ময়ূর জলদ করে, আরে নাচিছে ময়ূর জলদ করে, নাচিছে ময়ূর জলদ করে। এই থাম, কি বলছিস তুই এসব? তুই মনে করেছিস সেখানে সোনার মানুষ কেউ নেই? হ্যাঁ বলে হ্যাঁ, আমি একজন রূপের মানুষ দেখে এলাম জানিস। আমি কি রূপে হেরিলাম কালিন্দির কুলে। হ্যাঁ, আমি দেখলাম নাচিছে ময়ূর জলদ পরি, অলিগুলো যেন চাঁদের ঘিরে। হ্যাঁ, নিম্নে মেঘ আর ঊর্ধ্বে ময়ূর নৃত্য করছে। বলছে দেখ, তা কখনো হয় নাকি বাবা? মেঘ কোথায় করে? ও দিদি ভাই, মেঘ হয় কোথায়? আকাশে, মানে ঊর্ধ্বে। ললিতা বলেন, এ রাধে, উল্টো পাল্টা ব্যাখ্যা করছিস কেন? হ্যাঁ, ঊর্ধ্বে মেঘ হয়, তাই মেঘ হলে ময়ূরের আনন্দ হয়। মেঘ যখনই হয় বাবা, ময়ূরের কিন্তু আনন্দ হয়। তখন ময়ূর কি করে? মাটিতে নৃত্য করে পেখম তুলে। আর তুই কি বলছিস? নাচিছে ময়ূর জলদ পরি, অলিগুলো যেন চাঁদের ঘিরি। নিম্নে মেঘ আর ঊর্ধ্বে ময়ূর নৃত্য করছে। ভুল সিদ্ধান্ত করছিস রাধে। ললিতা বলে রাধে, ভুল ব্যাখ্যা করিস না, এখানে কিন্তু শোনার মতো শ্রোতা আছে। রাধারানী বলে দেখ, আমি একটু ভুল বলি, আমি যে রূপ দেখে এলাম জানিস, সেই রূপের মানুষের হৃদয়ে কালো মেঘ জমেছে বাবা। হৃদয় আকাশে, এটাকে হৃদয় আকাশ বলে থাকা হয়, এটাকে হৃদয় আকাশ বলে। তাই রাধারানী বললেন, আমি যে রূপের মানুষ দর্শন করলাম, তার হৃদয় আকাশে মেঘ জমেছে, কালো মেঘ। আর ঊর্ধ্বে ময়ূর নৃত্য করছে। ময়ূর কাকে বললে রে বাবা? ময়ূর বললেন কাকে? এই যে নয়নের পলক করছে সবাই টিপ 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 করে, তা বলছে ময়ূর নৃত্য করছে। তাহলে হৃদয় আকাশে যদি মেঘ হয়, ময়ূর কোথায় নৃত্য করছে? আকাশের ওপরে তো। তাহলে নিম্নে মেঘ, ঊর্ধ্বে ময়ূর নৃত্য করছে। রাধারানী বুঝিয়ে দিচ্ছে, বলছে এই সখী, নিম্নে মেঘ, ঊর্ধ্বে ময়ূর নৃত্য করেছে। বুঝতে পারছিস তোমার? বলে হ্যাঁ। বলছে এক জায়গায় মেঘ, অন্য জায়গায় বরিশন হচ্ছে। কি গো মা, এখন কিছু কিছু জায়গায় সেটা হচ্ছে মা, মেঘ পড়ে এক জায়গায়, বৃষ্টি হয় আরেক জায়গায়। তার রাধারানী বললেন যে মেঘ করেছে এক জায়গায়, বরিশন হচ্ছে অন্য জায়গায়। তার রাধারানী কি বোঝাতে চাইছে মা? বলছে আমি যে রূপের মানুষ দেখে এলাম, তার হৃদয় আকাশে বড় মেঘ করেছে, তার হৃদয় আকাশে বড় মেঘ জমেছে, আর এই ঊর্ধ্বে বরিশন হচ্ছে। বলে নিম্নে মেঘ, ঊর্ধ্বে বরিশন। ও মা, এটা কেমন করে হয় মা? বৃষ্টি কি নিচের থেকে হয় না ওপর থেকে হয়? বৃষ্টি কোথা থেকে হয়? বৃষ্টি ওপর থেকে নামে। কিন্তু রাধারানী বলছে নিম্নে মেঘ মানে নিচে মেঘ, ওপরে বৃষ্টি। বরিশন হচ্ছে ওপরে, আর মেঘ করেছে নিচে। ললিতা বলে ও রাধে,
ভুল বলছিস কেন? আকাশে মেঘ করে নিম্নে মানে মাটিতে বৃষ্টি হয়, আর তুই বলছিস নিচে মেঘ করেছে উপরে বৃষ্টি হচ্ছে, সেটা কেমন করে হয়? হ্যাঁ, রাধারানী বললে হ্যাঁ, আমি যে রূপের মানুষ দেখে না, তার হৃদয়ে আকাশে মেঘ জমেছে, আর নয়ন হতে বাড়ি হচ্ছে কি গো মা, নয়ন থেকে জল গড়িয়ে পড়ছে মেঘের উপর। আকাশে মেঘ পড়ে, বৃষ্টি হয়, মাটিতে পড়ে, আর এখানে বলছে মেঘের উপরে বৃষ্টি হচ্ছে, মানে হৃদয় আকাশে মেঘ পড়েছে আর নয়ন হতে জল ওই হৃদয় আকাশে পড়ছে। কিরে বুঝতে পারছিস তো? হৃদয় আকাশে বৃষ্টি বর্ষণ হচ্ছে। তাই রাধারানী আমার বললেন সখী রে, আমি এই রূপের কথা তোদের কাছে কি বলিব, ও ললিতা অভিশোভা, আমি এই রূপের কথা তোদের কাছে কেমন করে বলবো? আমি আগে বদনে তোদের কাছে কত বলবো, কত বলবো? আমি যদি যুগ যুগ ধরে এই রূপের কথা তোদের কাছে বিস্তার করে বলি, তথাপি ওই রূপের কথা শেষ হবে না। শোন ললিতা, এই রূপের কথা শেষ হবে না। তা সখীরা বললেন রাধে, আমরাও সেই আশায় বসে থাকব। তাই রাধারানী আমার সখীদের নিয়ে রূপের কথা বলতে বলতে সখীরা বললে আমি আশার রব বসে, ও গো দয়া, ও গো করুণাময়, আমি আশার আশে সখীরা বসে, এ গো দয়াময়, ও গো করুণাময়, আমি আশার আশে নয়ন ভরে দেখব
সখীরা বলে রাধে ও রাধে, আমরাও আশা করে বসে থাকবো তোর বদনে রূপের বর্ণনা শুনবার জন্য। রাধে তুই বড় ভাগ্যবান ভাগ্যবতী। রাধে তুই গোবিন্দের রূপ দর্শন করেছিস। ও রাধে আমাদের ভাগ্যে ওই রূপ দর্শন হয়নি। শোনে শোনে রাধে তুই আমাদের এই আশীর্বাদ কর, তোর মতো তোর বদনে যেন আমরা এমনি ভাবে যেন ওই রূপের বর্ণনা শ্রবণ করিতে পারি। আমাদের ভাগ্যে তো রূপ দর্শন হবে না। জানিস রাধে তুই বড় ভাগ্যবান ভাগ্যবতী, তাই তুই গোবিন্দের রূপ দর্শন করেছিস, আমাদের ভাগ্যে হবে না। তাই তুই যখন রূপ দর্শন করেছিস, তাই তোর সেই রূপ দর্শন করে তুই ধন্য হয়েছিস, তাই আমরা ধন্য হতে চাই। দেদে রাধে বলি দেদে চরণ ধুলি দে রায়, দেদে চরণ ধুলি দে রায়, দেদে চরণ ধুলি দে রায়, দেদে চরণ ধুলি দে রায়। এই ধুলি ধন্য তুই, দেদে চরণ ধুলি দে, ওই ধুলি লইলে ধন্য হব, দেদে চরণ ধুলি দে রায়, ওই ধুলি লইলে ধন্য হব, দেদে চরণ ধুলি দে রায়। হরি 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 বলে, হরি 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 বলে, জানি তাই বাবা, আমি আগেও বলেছি বাবা, রূপ বর্ণনা করার মতো যোগ্যতা আমার নেই। কারণ রূপ দেখেছে রাধারানী, তাই রাধারানী বদনেই রূপ বর্ণনা সভা খায়। যাই হোক, আপনারা সাধুগুরু বৈষ্ণবগণ যাহা বলালেন তাহাই শ্রবণ করলেন। তা যাই হোক, এই লীলা পরিবেশন করতে আমার অনেক 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 ভ্রান্তি হয়েছে, রসবাস হয়েছে। আপনারা সাধুগুরু বৈষ্ণবগণ আমাকে নিজের নিজের সন্তানগিরি মার্জনা করবেন। আর সবাই যাওয়ার বেলায় একবার আমার হয়ে একবার দুটি বা ভোগ প্রসার করে একবার করতালি দাও মা, এইটুকুই আমি সঙ্গে করে নিয়ে যাব। তাই কভি রমন কে কভি সম্মান কে চলে আনা, প্রভু কে নিয়ে আনা, কভি রমন কে কভি সম্মান কে চলে আনা, প্রভু